তানবিহুন গাফিলিন 172 পৃষ্ঠা। হযরত ঈসা রুহুল্লাহর সময়ে আমরা তো মুহাম্মদী, আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। তার সময়ের মধ্যে এক গ্রামবাসীরা এসে ঈসা রুহুল্লাহকে বিচার দিয়েছে, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন, বদদুয়া দিলে কবুল করেন। আমাদের এলাকার মধ্যে একজন দুফা আছে যিনি কাফুর দুই। এই দুফা বড় সরেচারে আচরণ করে। আমাদের কাপড় চুপড় নিয়ে গেলে কাপড় চুপড় গুলো ছিঁড়ে ফেলে, কিছু বললে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, গায়ে হাত তুলে, এবং আমাদের কাপড় গুলো যথাসময়ের মধ্যে দেয় না, এবং প্রয়োজনের চেয়ে বেশি টাকা দাবি করে। ঈসা রুহুল্লাহ জানতেন, বলে যে আপনি একটু দোয়া করেন, বদদুয়া দেন ওনার জন্য, উনি যাতে পুটলি নিয়ে সকালবেলা বের হলে আর আমাদের গ্রামে যাতে ফিরে না আসে। হযরত ঈসা রুহুল্লাহ হাত তুলে ওনার জন্য বদদুয়া দিয়েছে, জালিমের জন্য বদদুয়া দিয়েছে। এখন সকালবেলা ওই ব্যক্তি পুটলি বেঁধে 3টা রুটি নিয়েছে, 3টা রুটি নিয়ে পাহাড়ি অঞ্চলে চলে গেছে কাপড় সংগ্রহ করার জন্য। ওখানে গিয়ে পাহাড়ের মধ্যে দেখলেন একজন আবেদ, একজন বুজুর্গ, একজন আল্লাহর বলি। তিনি ক্ষুধার্ত অবস্থায় তিনি আহ্বান করছে, ও আল্লাহর বান্দা, আমি বড় ক্ষুধার্ত, তোমার কাছে যদি কোনো খানা থাকে আমাকে একটু দাও না, আর যদি খানা দেওয়ার যদি মানসিকতা না থাকে অন্তপক্ষে আমার সামনে একটু খানাটা ধরো, আমি একটু গ্রাণ শুকাইলে অন্তপক্ষে মনোবুঝ আসবে। তাহলে কেমন ক্ষুধার্ত! ওই ব্যক্তির মায়া হয়ে গেল। অথচ ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন যাতে উনি আর গ্রামে ফিরে না আসে, অভিশাপ দিয়েছেন। তখন উনি কি করলেন, জুলি থেকে একটা রুটি বের করে ওনাকে দিয়ে দিয়েছেন। উনি রুটিটা খেয়ে উনি দোয়া করলেন, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও। এই দোয়া শোনার পরে ওই ব্যক্তির মন ঘেমে গিয়েছে, আরেকটা রুটি দিয়েছেন, আর একটা রুটি দেওয়ার পরে দোয়া করেছেন, আল্লাহ ওই ব্যক্তির যাবতীয় অতীতের সকল গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির মনটা আবার নরম হয়ে গিয়েছে। এবার নিজের জন্য রাখা 2টা দিয়ে দিয়েছেন। এবার শেষ আখের রুটিটাও ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছেন দোয়া করার কারণে। এই ব্যক্তি দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির উপর যত অভিশাপ আছে, যত গজব আছে, যত লানত আছে, যত বদদুয়া আছে, আল্লাহ এই ব্যক্তিকে সব যাবতীয় বদদুয়া থেকে তুমি হেফাজত করে দাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করলেন, রুটি 3টা দিয়ে ফিরে আসলেন গ্রামে। গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেছেন, কিরে ঈসা নবী তো সত্য নবী, উনি বদদুয়া দিলে ওনার দোয়া কবুল হয়, দোয়া দিলে দোয়া কবুল হয়, উনি গ্রামে ফিরলে কিভাবে? সবাই ঈসা রুহুল্লাহর কাছে দৌড়ে গেলেন, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই ব্যক্তি তো ফিরে এসেছেন। ঈসা রুহুল্লাহ বলে, ওই ব্যক্তিকে ডাকো আমার কাছে, আমার দোয়া তো ফিরে যাওয়ার বিষয় নাই। আসি বলে যে ঘটনা কি? বলে যে ঘটনা কি বলতে, তুমি গিয়েছো, তুমি ফিরলা কিভাবে, তোমার সঙ্গে ওখানে কি কি হয়েছে? বলে যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি 3টা রুটি নিয়ে বের হয়েছি আমার গ্রাম থেকে, পাহাড়ি অঞ্চলে একজন ক্ষুধার্তকে পেয়ে প্রথম একটা দিয়েছি, দোয়া করেছেন, দ্বিতীয়টা দিয়েছি, দোয়া করেছেন, তৃতীয়টা দিয়েছি, উনি দোয়া করেছেন, আমার বেশি ভালো লেগেছে, আমার শরীর হালকা মনে হয়েছে, আমি গ্রামে ফিরে এসেছি। বলে যে তোমার ফুটলিটা খুলো। ফুটলি খুলে দেখেছে ওখানে একটা কালো সাপ, যেটার ফানার মধ্যে রোহার জিঞ্জিরা বেরিয়ে পড়ে দিয়েছে। তখন ঈসা রুহুল্লাহ বলে, দেখো এটা হচ্ছে আমার অভিশাপ, মানুষকে কষ্ট দেওয়ার অভিশাপ। এই অভিশাপ তাকে আজকে গ্রাস করতো যখন সে প্রথম রুটি দিয়েছে, দান করেছে। এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন। নাজিল করার পরে ওই সাপটাকে, ওই অভিশাপটাকে ধরে রোহার জিনজির পড়ে দিয়েছে, যাতে এই ব্যক্তির কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করলে লাভ আছে না নাই? দান করলে আমার রাসূল বলেন, তুমি সদকা করেছো, দান করেছো, তোমার দান সদকা কমে নাই, বরঞ্চ তোমাকে যাবতীয় আফত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, রক্ষা করবেন। রক্ষা করে তোমাকে ওই বিপদ থেকে রক্ষা করে তোমাকে নাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।